আসসালামু আলাইকুম। আর আপুরা ভাইয়া রান্নারা ব্যাগ ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটু ঘুরতে বাইর হয়েছি, সাথে আমার দেবরের বউ। আর আজকে ঘুরার পরে আসলাম বাসায়। তারপরে এখন তাড়াতাড়ি কী করব, একটু রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে এই যে বুটটা করলাম আর কি, পাক করব তা দেখাচ্ছি, আপনারা দেখেন। বুটটার দামও কম, 40 টাকা কেজি মাত্র। আর আমি সর্ষের তেল একটুখানি দিছি, বেশি দিই নাই। সর্ষের তেল দিলাম একটুখানি, তারপরে ভালো করে ধুয়ে নিছি আর কি বুট্টাগুলো। ধুয়ে নেবার পরে তারপরে লবণ দিলাম পরিমাণ মতো, নুন আর কি, নোয়াখালীর বাসায় কয় নুন। নুন দিছি, একটু হলুদ আর একটু মরিচ, তারপরে একটুখানি পেঁয়াজ, সব একসাথে লাড়াচাড়া করে মানে মিশাইতেছি আর কি ভুট্টাগুলা। এইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। আর আমি যখন রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করলাম আর কি, ভুট্টাটা খাইলাম, আর কাছে এত ভালো লাগছে, বিশ্বাস করবেন। আপনারা রেসিপিটা ট্রাই করবেন, তাইলে বুঝতে পারবেন। একবারে সহজ, মানে কোনো পানি দেওয়া লাগে না, জাস্ট একটু হালকা তেল। দেখতে তো আছেন, কালারটা অনেক সুন্দর আসে। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আর ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, সবাই একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভিডিওটা দেখতে থাকেন। তারপরে এই যে দেখেন ভাজা হয়ে আসতেছে, আস্তে আস্তে করতেছে আর কি চুলা করে। এই তো কালারটা হয়ে গেছে, দেখেন মারাত্মক একটা, মাশাল্লাহ অনেক সুন্দর কালার আইছে, দেখে বোঝা যাচ্ছে। দেখতে থাকেন ভিডিওটা, দেখেন মাশাল্লাহ হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার যখন খাইলাম আর কি। তারপরে দেখেন এখন সিজনে আম বের হয়েছে, কাঁচা আম। তো বাজার থেকে কাঁচা আম কিনে আনলো 3 কেজির মতো। যেহেতু আমের সিজন, আম না কিনলে তো হয় না, তাই না? তারপর আবার এই যে মন্ডল, মানে নোয়াখালীর ভাষায় মন্ডল কয় আর কি, আর এমনি তো আমরুজ বলে, তাই না? দেখেন এলাকার আর কি, এলাকার আমরুজগুলা কে কে পছন্দ করেন আমরুজ খেতে, কমেন্টে জানাবেন। দেখেন মাশাল্লাহ